এসেছি আজকে আমাদের পার্টির জেলা কমিটির ডাকে আসন্ন যে এই বিধানসভার সাধারণ নির্বাচন সেগুলো একটা কর্মী সভায়। আমি গত 4 দিন ধরে আসামে আছি এবং মানুষের যে এই নির্বাচন সম্পর্কে মন কি বাত বোঝার জন্য, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে মন কি বাত করে, আমি মন কি বাত জানার জন্য আগরতলা থেকে ফ্লাইটে না এসে আমি ট্রেনে এসেছি। তো যতজন যে আসামের লোক যারা ট্রেনে ছিলেন তাদের সাথে কথা বলেছি এদের মন কি বাত বোঝার জন্য। তাদের অধিকাংশ মেজরিটি বলছে যে না, আসামকে এই ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং তার দল বিজেপির হাত থেকে উদ্ধার করতে হবে। গত 10 বছর, তার মধ্যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে 5 বছর, এর আগেরবারও তিনি ছিলেন অর্থমন্ত্রী হিসাবে। এটাকে একটা গোটা পরিবারের হাতে কক্ষিগত করার চেষ্টা হচ্ছে। প্রত্যেকটা মানুষ ক্ষুব্ধ। এখানকার যুবকদেরকে যে স্বপ্ন দেখানো হয়েছে সেই স্বপ্ন সাকার হয়নি। কৃষকরা আরও বেশি ফকির হয়েছে। আর আসামে এখানকার জনগোষ্ঠীর মধ্যে যে শান্তি সম্প্রীতি ছিল অতীতে, একটা সাংস্কৃতিক বৈচিত্র্যের মধ্যে একটা গর্ববোধ করতো। এখানকার বিহু উৎসবে হিন্দু মুসলমান একাকার হয়ে সবাই অংশগ্রহণ করত। আজকে সেই বিহু এটা দ্বিখণ্ডিত হয়েছে। মাঝখানে আমাদের দেশের অন্যতম যে একজন যে বিখ্যাত শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে সে আসামের ঐক্য আবার দেখা গেছিল। কিন্তু এখন আরও দুর্ভাগ্যের, সেই শিল্পী জুবিন গর্গের মৃত্যু নিয়েও নানা রাজনীতি হচ্ছে। তো এতে আসামবাসী আরও ক্ষুব্ধ। তো এই জন্য আসামের বিজেপি বিরোধী সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি তারা চায় একটা ঐক্যবদ্ধ, সমস্ত সংস্কৃতি ভাষা ধর্মের সমন্বিত একটা সুন্দর আসাম করতে, এবং এটা করার জন্য যে চেষ্টা হচ্ছে একটা ঐক্যবদ্ধ প্রার্থী দেওয়ার জন্য। এখন সেখানে যে সমষ্টিই হোক, যেখানে এই বিজেপি বিরোধী যেই প্রার্থী হন তাকে জেতানো, বিজেপির হাতে রক্ষা করার জন্য মানুষ সংকল্পবদ্ধ। এটাকেই কিভাবে আমরা উৎসাহিত করতে পারি, আজকে আমরা এখানে এসেছি এবং সে কথাগুলো এই কর্মী সভাতে আলোচনা হয়েছে।